কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাব আলোচনা করে, লিখে অথবা কোরআন থেকে বক্তব্য দিয়ে কোরআনের হক বা কোরআনের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে কেটে যদি কলম বানিয়ে দাও, সমুদ্র মহাসমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানিয়ে দাও, লিখতে যদি শুরু করে দাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালাম ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তো এই কোরআন আমরা সামনে নিয়েছি। দেখেন, কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম কোরআনের বৈশিষ্ট্য হলো এই কোরআনের ইবারতে কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনের ইবারতে কি নাই? ভুল নেই, বানানে ভুল নেই। পৃথিবীতে যত লেখক বই লিখুক, কিতাব লিখুক, ভুল থাকে নাকি থাকে না? কিন্তু আল্লাহ শুরুতে বলছেন না, এটাতে কোনো ভুল নাই। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই কোরআনের একটি কথাতেও সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই, কারণ এটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি, তুমি যদি সন্দেহ পোষণ করো, যাও তোমরা যাদেরকে ইলা মানো, সাহায্যকারী মনে করো, তাদেরকে সাথে নিয়ে চেষ্টা করে দেখো কোরআনের আয়াত অথবা সূরা বানাতে পারো কিনা। 1400 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ একটি আয়াত বানাতে পারেন নাই কোরআনের মতো করে। এটা হলো কোরআনের আরেকটা বৈশিষ্ট্য। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো, কোরআনের মতো করে এত বেশি পড়া হয়েছে অন্য কোনো কিতাব নাই। এই কোরআনকে মানুষ তেলাওয়াত করে, সকালে পড়ে, বিকালে পড়ে, দুপুরে পড়ে, রাতে পড়ে, বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। একটাই কারণ, প্রতি অক্ষরে অক্ষরে 10 নাকি আছে না? নাই। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো, কোরআন কখনো পুরাণ হয়ে যাবে না। পৃথিবীতে গান আসে, শুনতে ভালো লাগে, কিন্তু কয়েকদিন পরে এটা শুনতে মজা লাগে না। কিন্তু আপনারা যারা 60 বছর 50 বছর পার করছেন কোরআন শুনতে শুনতে, প্রতিদিনই তো সূরাতুল ফাতিহা অন্তত 6 বার করে শুনছেন ইমামের মুখ থেকে। আচ্ছা বলেন তো, কখনো কি বিরক্তি হয়েছেন যে আর কত, এটা ভাল লাগে না, নতুন কিছু দেন, এরকম বলেছেন? না। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো, কোরআনের ভিতরে মানুষের বানানো কোনো কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো একটি শব্দ কোরআনে নেই। আল্লাহ পাক বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথাই বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। একজন কবি এই আয়াতের উপরে কবিতা রচনা করেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেন না ততক্ষণ, গুফতগু করেন না ততক্ষণ, জিবরাইল আমিন বলেন না যতক্ষণ, আর জিবরাইল গুফতগু করেন না ততক্ষণ, আল্লাহ জিবরাইলকে বলতে বলেন না যতক্ষণ। তার মানে আল্লাহর কথাই রাসূলের কথা, দুই কথার মধ্যে কোনো পার্থক্য নাই। এবার আল্লাহ দলিল পেশ করছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিল। আমার নবী নিজের থেকে যদি কোরআনে কোনো কথা ঢুকায় দিত, বলে দিত, অথবা আমি যেটা বলতে বলেছি
নবী যদি সেটাকে গোপন করত, বাড়ায় দিত, কমায় দিত, আমি আমার আদরের নবীর ডান হাতটা চেপে ধরতাম, আমার নবীর কণ্ঠটা কেটে আমি ফেলে দিতাম। আমি ডান হাত চেপে ধরি না, কণ্ঠ কাটি না, কারণ আমার নবী নিজের থেকে কোনো কথা কোরআনে ঢুকায় না, বাড়ায়ও না, কমায়ও না। হুবহুব আমি যেটা বলতে বলেছি সেটাই কোরআনে আছে না? না?